হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এক্সপ্লোরিং উইথ সামিউল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি কলকাতা টু কাশ্মীর। আমাদের সারাদিনের খরচ এবং কাশ্মীর যাওয়ার সব নিয়মকানুন আর ভয়ঙ্কর সব অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন আছি কলকাতা ক্যালকাটা লঞ্চ হোটেলে। এখন আমরা বের হয়েছি সকালের নাস্তাটা করে। আর আজকে যাব কোথায় গেস করতে পারছেন হয়তোবা, আমার থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। আজকে যাচ্ছি কলকাতা থেকে কাশ্মীর। গিয়ে আমরা ইন্ডিগো ফ্লাইটে করে যাব। আর আমার পিছনে ওরা আসতেছে, অলওয়েজ লেট ওরা আসতেছে। তো আমরা সবাই এখান থেকে এখন ট্যাক্সি করে দেন আমরা এয়ারপোর্টে যাব। আমার অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার ভিতরে, কারণ আমি ফার্স্ট কাশ্মীরে যাচ্ছি। আর আমি অনেক আগে থেকে আমার স্বপ্ন ছিল যে আমি কাশ্মীরে যাব। তো যাই হোক, চলুন এখন যাওয়া যাক। তো সকালের নাস্তাটা সেরে আমরা সব ব্যাগ গুছিয়ে নিয়ে এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি। কিছুক্ষণের ভিতর ট্যাক্সিটাও চলে আসে। এই ট্যাক্সিতে করে এখন আমরা শিয়ালদা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা দুটি ট্যাক্সি নেই, যার ভাড়া পড়েছে 300 রুপি করে, মোট 600 রুপি। আমরা হোটেল থেকে 8:30-এ বেরিয়েছি আর আমাদের ফ্লাইট 1:30-এ। তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারতের পূর্ব মেরুতে ব্যস্ততম বিমানবন্দর এটি। আমরা হোটেল থেকে বের হয়েছিলাম সকাল 9টার দিকে আর বিমানবন্দরে পৌঁছেছি 9:45-এ। বাট আমাদের ফ্লাইট 1:45-এ, কিন্তু আমরা খুব জলদি চলে এসেছি। আপনাদের কিছু তথ্য জানিয়ে দিই। আপনারা যারা কলকাতা থেকে আসছেন চেক ইন করার জন্য, অত্যন্ত 1 ঘন্টা আগে চেক ইন করতে আসা, না হলে বোর্ডিং গেট কিন্তু বন্ধ হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনাদের চেক ইন করতে সমস্যা হয়ে যেতে পারে। এখানে এখন আমরা লাগেজগুলি জমা দিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নিব। তো ব্যাগ জমা দেওয়ার পর আমাদের সিকিউরিটি চেকিং করা হয়। এই সিকিউরিটি চেকিংয়ে আমাদের অনেক টাইম চলে যায়। আর হ্যাঁ, পাওয়ার ব্যাংক, চার্জার এগুলো কিন্তু লাগেজে নেওয়ার কোনো নিয়ম নেই, এগুলি আপনার হ্যান্ডব্যাগেই ক্যারি করতে হবে। এগুলো শেষ করতে করতে আমার খুব ক্ষুধা লাগে, তাই আমি মোমো শপে চলে এসেছি। এখান থেকে 290 রুপি দিয়ে চিকেন ডায়েট মোমোটা নিয়েছি। আপনারা এখানে অনেক শপ পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য। এখানে বসে বসে এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করা হচ্ছে। তো বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে। আমরা 106 নম্বর গেটে চলে এসেছি। এখানে আমাদের টিকিট দেখিয়ে এখন আমরা ভেতরে ঢুকে যাব। আমরা এখন সবাই বাসে করে বিমানের দিকে চলছি। কলকাতা দিল্লি হয়ে শ্রীনগর বিমান টিকিট আমাদের এক একজনের প্রায় 21,000 বাংলাদেশি টাকা করে পড়েছে। তো শেষমেশ সিটে এসে বসেছি আর আমার মনটা খুবই ভালো ছিল, কারণ আমি জানালার পাশে সিটটি পেয়েছিলাম। আমরা ইন্ডিগো ফ্লাইটে করে চলছি শ্রীনগর, কাশ্মীরের উদ্দেশ্যে।
আমাদের প্লেনটি ঠিক 2:10-এ টেক অফ করে। মাত্র 4.5 ঘন্টার মধ্যে আমরা কলকাতা থেকে পৌঁছাবো নয়াদিল্লিতে। পিছে বিশ্বের 5ম বিমানবন্দর ফেলে ছুটছি দিল্লির ব্যস্ততম বিমানবন্দরের দিকে। ঠিক 4:35-এর দিকে আমরা দিল্লিতে পৌঁছাই। এখানে এখন 1 ঘন্টার মতো ব্রেক দিবে, পরে আমরা ডিরেক্ট কাশ্মীর শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। পৃথিবীর সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে সুন্দর পর্বতমালার সবচেয়ে প্রশস্ত অঞ্চলটি পড়েছে কাশ্মীরে, আর এই কারণে কাশ্মীর ভূস্বর্গ। মেঘের কারণে সেই সুন্দর পর্বতমালাগুলি দেখাতে পারছি না, কিন্তু আপনার ভাগ্য ভালো থাকলে আপনিও কাশ্মীরের সেই সুন্দর পর্বতমালাগুলি দেখতে পারবেন, যা এক অন্যরকম ভালো লাগা কাজ করবে আপনার কাছে। এই সব কিছুর মজা নিতে হলে জীবনে একবার হলেও কাশ্মীরে বিমান ভ্রমণ করা উচিত। কাশ্মীরে যাওয়ার মাঝপথে হঠাৎ আমরা একটি ঝড়ের কবলে পড়ে যাই, যা খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা ছিল। আমাদের প্লেনটির ল্যান্ড করতে খুবই অসুবিধা হচ্ছিল, যার কারণে বিমানটি আকাশে বেশ কিছুক্ষণ ঘুরপাক খায়। আর তখন কাশ্মীরে খুবই জোরে বৃষ্টিপাত হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমরা কাশ্মীর শ্রীনগরে পৌঁছে গিয়েছি। এখন আমরা আমাদের লাগেজগুলি নিয়ে সোজা গাড়িতে রওনা দেব, কারণ এয়ারপোর্টের বাইরে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি, আর এখন টেম্পারেচার 2 ডিগ্রি চলছিল। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল কাশ্মীরে। যাই হোক, দীর্ঘতম একটি জার্নি শেষ করার পর আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে, তাই আমরা গেস্ট হাউসে যাওয়ার আগে বাহির থেকে ডিনারটা করে দেন আমরা যাব। তো যাওয়ার পথে আমরা একটি রেস্টুরেন্টে চলে আসি। এখানে আমরা কাশ্মীরি মাটন আর চিকেন বিরিয়ানি এবং কাশ্মীরি ফ্রাইড রাইস অর্ডার দিই, আর খাবারটা অনেক সুস্বাদু ছিল। আর আমাদের মোট বিল এসেছে 1550 রুপি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা গেস্ট হাউসের উদ্দেশ্যে আবার রওনা হয়েছি। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, আর কাশ্মীরে আসার পর আমরা এই গেস্ট হাউসে উঠি। ভাই ঠান্ডা, এত ঠান্ডা। ওয়েট, আমি একটু দেখাই আপনাদের ভালো মতো। এখানে হচ্ছে কি ওয়াশরুম, লাইটটা ধরিয়ে নি। এটা হচ্ছে ওয়াশরুম, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 2জন থাকার বেড, 2জন থাকতে পারবে। এখানে একটা টেবিল, একটা টিভি, দেন হচ্ছে গিয়ে একটা আলমারি, ভিতরে জামা কাপড় রাখা যাবে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ফার্স্টে একটা রুম, দেন হচ্ছে এদিকে আরো রুম আছে। এটা হচ্ছে কি আরেকটা রুম, এখানে নিচে 2জন থাকতে পারবে, আর উপরে বেড আছে, এই বেডেও 2জন থাকতে পারবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে গিজারও লাগানো আছে। তো চলুন এখন কিছুক্ষণ রেস্ট নেই। আর কালকে
আমরা নতুন কোনো প্লেসে যাব ঘুরতে, ওইটা হচ্ছে পুরোটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, কারণ আজকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে, গত 2 দিন যাবত এখানে নাকি বৃষ্টি হচ্ছে। আর ওয়েদার অনুযায়ী কালকে দেখাচ্ছে হচ্ছে এখানে স্নোফল পড়তে পারে, তো দেখা যাক কী হয়। আর হচ্ছে গিয়ে কালকে আমরা সোনমার্গ নয়তো বা গুলমার্গ যে কোনো একটাতে বা দুইটাতে যে কোনো জায়গায় ঘুরতে পারি। তো এখন এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কাশ্মীর সিরিজেই। তো আজকের মতো বাই বাই। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। বাই বাই।